হ্যালো বন্ধুরা, আমি অনামিকা। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল আজকে মায়ের পারনা ছিল। তো মা বলল যে ভাত আর তরকারি আগের দিন মায়ের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। তো মা বলল যে ওগুলো গরম করে দাও, গরম করে দিলে মা সকালবেলা খেয়ে পারনাটা করে নেবে। তো সকালবেলা সব গরম করে দিলাম, তারপরে আমি ভাত বসালাম। ভাত বসানোর জন্য চাল ধুচ্ছিলাম। তো বাবা আবার মাছ পাঠিয়েছে, মাংস পাঠিয়েছে। তো অ্যাকচুয়ালি ওই চারাপোনা মাছ নিয়েছে। চারাপোনা মাছ আমি খাই না। ওই জন্য আমার জন্য আবার মাংস পাঠিয়েছে। মাছ মাংসগুলো ধুচ্ছিলাম। ওগুলো ধুয়ে টুয়ে মাখিয়ে রেখে দিলাম। এবার আমি অন্যান্য সবজি টবজি কাটবো। মাছের সব মাংসের সব মশলা করব। তো আজকে দুইভাবে রান্না হবে, নিরামিষ হবে আর আমিষ হবে। তো অ্যাকচুয়ালি ঘরে আজকে আমরা 3 জন মানুষ, 3 জনের জন্য 3 রকম রান্না। মা নিরামিষ খাবে আজকে, মায়ের জন্য নিরামিষ রান্না, বাবার জন্য মাছ, আমার জন্য মাংস। আর আমার বর তো অফিস গেছে, ও রাতবেলা আসবে, রাতেবেলা খাবে। এবার মাছটা ধুয়ে এবার মাছ আর মাংসটাকে নুন হলুদ তেল ঠেল মাখিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে আমি যাব সব সবজি টবজিগুলো কাটতে। নিরামিষ সবজি হবে। নিরামিষ সবজি বলতে এই কলা দিয়ে আলু দিয়ে, মানে কলার বড়া করে আলু দিয়ে রান্না করব। আর ওই কুমড়ো কাটবো কুমড়ো ভাজার জন্য। আর পাটের শাক আছে কিছু, পাটের শাকগুলো মা ছাড়িয়ে রেখেছে। তো পাটের শাক রান্না করব। তো মাছ টাছগুলো আলাদাভাবে ধুয়ে ঠুয়ে মাখিয়ে আলাদাভাবে সরিয়ে রেখে দেবো। তারপর নিরামিষ রান্নাটা আগে করে নিয়ে তারপরে আমিষ রান্নাটা বসাবো। নাহলে আমাকে আবার উনুন মুছতে হবে, আবার 2 বার করে খাটনি করতে হবে। ওই জন্য আগে নিরামিষ রান্নাটা করে নেব। তো দেখো মাছ মাংস দুটোতেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি একটু মাছ মাখার সময় নুন হলুদ মাখার সময় একটু তেল দিয়ে দিই, তাহলে মাছটা ফোটে না। দেখো রান্না করতে চলে এসেছি। প্রথমে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি। এবার ওই কলার বড়াটা ভেজে নিচ্ছিলাম। মা একা খাবে তো বেশি কিছু করব না। তো কলার বড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি কলার তরকারিটা বসাবো। দেখো মা এসছে। মা যেন কি একটা বলছিল, ভুলে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, মা বলছিল যে সকালবেলা কিছু আমি খাইনি, কিছু খাবো কি না। আমি বললাম যে না, এখন আর কিছু খাবো না। অ্যাকচুয়ালি সকালে আমি কিছুই খাই না। তো রান্নাটা বসিয়ে দিয়েছি। কলার তরকারিটা আগে করে নিচ্ছি। তারপরে কুমড়োটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে কলাটা বসিয়েছিলাম। তো কুমড়ো ভাজার ভিডিওটা তোলা হয়নি। একা একা মানে নিজেই ভিডিও করে, নিজেই রান্না করে, নিজেই সব কিছু করি। ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ মিস হয়ে যায়। তো দেখো কলা তরকারিটা আমার রান্না হয়ে গেছে। ভাতটাও হয়ে গেছে, ভাতটাও আমি উপর দিয়ে দিয়েছি। এইদিকে কলা তরকারিটাও হয়ে গেছে। তো আমার নিরামিষ রান্না মোটামুটি কমপ্লিট। এক সাইডে আমি কুমড়ো ভাজাটা আর পাটের শাকটা করে নিয়েছিলাম, ওটা আর তোলা হয়নি। এবার আমি আমিষ রান্নাগুলো বসিয়েছি। মাছটা এক সাইডে মাছ বসিয়েছি, এক সাইডে মাংস বসিয়েছি। তো মাংসের তেলের ভিতরে জল পড়ে গেছিলো, তো আমি আগে থেকে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে না ছিটিয়ে গায়ে বসে। তো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। ওইদিকে মাংসটা ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দেবো। মাংসটা আগের থেকে সব কিছু মশলা টশলা সব কিছু মাখিয়ে রেখেছিলাম। পরে আদা রসুন পেঁয়াজ টিয়াজ সব কিছু মাখিয়ে রেখেছিলাম। শর্টকাটে রান্না। মাংসটা একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। এবারে এদিকে মাছ মাংস দুটো হতে থাকবে। মাছ মাংস দুটো হয়ে গেলে আমার আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছটা বসিয়ে দিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। মা কিছুক্ষণ পর পর এসে এসে দেখছিল কদ্দূর কী হলো। অ্যাকচুয়ালি সকালবেলা মা তাড়াতাড়ি ওঠে। মা
আমি 5টা 5:30টার সময় উঠে যাই। উঠে মা সকালবেলা সব বাসি কাজগুলো সেরে নেয়। কাজগুলো সেরে নিয়ে এবার এ সকালবেলা আমি একটু বেলার দিকে উঠি। বড়মশাই চলে যায় 8টার সময় অফিসে। এবার আমি তারপরে উঠি। উঠে এবার আমি রান্নাঘরে ঢুকি, টুকটুক করে সব করতে থাকি। সকালবেলা আমার বাসি নাইটি-ফাইটি ছেড়ে এবার বাসি ঘর-টর ঝাড় দিয়ে এবার রান্নাঘরে ঢুকি। এবার নিজের মতো নিজে রান্নাটা করতে থাকি। কোনো দিন মা করে, কোনো দিন আমি করি। ঠিক নেই। এখন মাছের ঝোল হয়ে গেছে, ওইদিকে মাংসটাও হয়ে গেছে, মাংসটাও নামিয়ে দিয়েছি। মাছটা হয়ে গেছে, মাছটাও নামিয়ে দিয়েছি। তো আজকের মতো রান্না কমপ্লিট। এবার আমি সব মুছছিলাম, সব তেল ফেল ছিটিয়ে গেছে, ওগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। ওভেন, দেয়াল ঠেয়ালগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। একবারে মোছা হয়ে গেলে কাজ কমপ্লিট। তারপরে আমি একবারে যখন ঘরটা মুছবো, আমি বেলার দিকে ঘর মুছি। ঘরটা মোছার সময় রান্নাঘরটাও মুছে নাও। দেখো মাংস হলো, মাছ হলো, কুমড়ো ভাজা, কলার তরকারি আর পাটের শাক। এই হচ্ছে আজকের মেনু। তো দেখো আমি চলে এসেছি ঘর মুছতে। চানের আগে দিয়ে আমি ঘরটা মুছে নিই। সকালবেলা ঘর মোছা হয় না। সকালবেলা শুধু ঝাড় দিয়ে রেখে দিই, দুপুরবেলা একবারে মুছি। আর ঘরে এত চুল, আমার প্রচুর চুল ওঠে। তো মুছতে গেলে শুধু চুল পাওয়া যায়। কতবার করে উঠে উঠে চুল ফেলতে হয়। প্রচুর হেয়ার ফল হচ্ছে, কেন জানি না। ঘরটা মুছে নিলাম। এই ঘরটা মুছে তারপরে রান্নাঘরটা মুছবো। তারপরে আবার মায়েদের পাশের রুমটা, মানে এই রুমটা কেউ থাকে না, ওই আমার ননদরা আসলে তখন এই রুমটায় শোয়। তো এই রুমটার বেড কভারটা পাল্টে দিতে বললো মা। তো বেড কভারটা পাল্টে বিছানাটা গুছাচ্ছিলাম। এই ঘরটায় ওই সন্ধ্যাবেলা করে একটু আড্ডা ফাড্ডা মারা হয়, এছাড়া কেউ থাকে না। তো বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে চলে গেছি আমি চানে। দেখো চান করে এসেছি। চান করে এসে মাথা আঁচড়ালাম। মাথাটা আঁচড়ে আমি সিঁদুর পরে নিলাম। মাথা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। খাবো বলে খেতে যাব। তো জানি না বাবার চান হয়েছে কি না। তো বেশিরভাগ দিন বাবার খাওয়া হয়ে গেলেই আমি খেতে যাই। কিন্তু আজকে বাবা ঘরে খেতে বসেছিল, আমি টেবিলে বসেছি। তো মা খাবার বেড়ে দিয়েছিল, মা খাবার বেড়ে ডাকছিল। তো মা অনেকটা ভাত দিয়ে দিয়েছে, আমি আবার ভাত কমিয়ে নিলাম। তো আমি আর কোনো তরকারি টরকারি কিছু খাইনি। মাছ তো আমি খাই না, শুধু মাংস দিয়েই খেয়েছি আমি। তো দেখো কেমন লাগলো ভিডিওটা জানিও। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 2টো, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন একটু রেস্ট নেব, আবার বিকালে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা, আজকের মতো এখানেই ভিডিও শেষ। তোমরা সবাই আমায় সাপোর্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।